নমস্কার বন্ধুরা, আমি অনামিকা চলে এসেছি আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। এই যে দেখো, আমি আজকে রাইস আর চিলি চিকেন বানাবো, সেটারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এলাম। এই যে দেখো, গরম জলে গোটা গরম মশলা দিয়ে জলটাকে গরম করে নিয়েছি, তার মধ্যে রাইসের চালটা দিয়ে দিলাম। এদিকটা রাইসটা হোক, ততক্ষণ কী কী সবজি করলাম তোমাদের দেখাই। যে দেখো, রাইস আর চিলি চিকেনে যেসব সবজিগুলো লাগবে সব কুটিয়ে রেখে দিয়েছি এখানে। এই যে মাংস, চিলি চিকেনের মাংসের মধ্যে একটা ডিম দিলাম, একটু চিলি সস দিলাম কিছুটা, তারপর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, তারপর পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো আর কর্নফ্লাওয়ার 2 চামচ আর 2 চামচ বেসন, তারপরে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। তারপরে একটু সর্ষের তেল নিয়ে মাংসটার মধ্যে দিয়ে এটা মাখিয়ে রাখবো। তারপরে চিলি চিকেনের পকোড়াগুলোকে এক এক করে ভেজে নেবো। এই যে দেখো, তেলটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে চিলি চিকেনের পকোড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার সব এক এক করে তুলে রাখবো। এই দেখো, এইদিকে কড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। তারপর ক্যাপসিকাম, গাজর, মানে রাইসের জন্য যেসব সবজিগুলো কুচে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে দেখো, সব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তারপরে রাইসটা যে সেদ্ধ করে জল ছড়িয়ে রেখেছিলাম সেটা নিয়ে, সেই রাইসটাকে নিয়ে এবার সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে চিনি আর ঘি, চিনিটা আগেই দিয়েছি, এবার ঘি দিয়ে চাপা দিয়ে রাখবো। আর এদিকে চিলি চিকেনটা বানিয়ে নেবো। এই দেখো, কড়ার মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে পকোড়াটাকেও ওর সঙ্গে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে কর্নফ্লাওয়ার জলে যে চিলি সস, টমেটো সস, সয়া সস সব যে মিশিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটাবো। ফুটে হয়ে এলে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। এই দেখো, এখানে আমাদের চিলি চিকেন আর রাইস রেডি। আর পরিবেশন করবো। এই যে দেখো, রাইস আর চিলি চিকেন রেডি। আর তোমাদের কার কার রাইস আর চিলি চিকেন খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আর খাওয়া যদি তোমরা সবাই চলে আসো। টাটা।